প্রথমবার মঞ্চে সিরাজউদ্দৌলার ক্যারেক্টারটা করছি, এরকম হিস্টোরিক্যাল একটা ক্যারেক্টার, এত পপুলার একটা ক্যারেক্টার। তোমার পরাজয় ভবিষ্যতের শিক্ষা। কাল যদি তোমার মৃত্যু হয়, তবে তা হবে আগামীর পথচিহ্ন। প্রথমবার মঞ্চে এবং সেখানে এরকম একটা ঐতিহাসিক চরিত্র লুৎফান্নেসার। সিরাজের বেগম লুৎফান্নেসা। থিয়েটারে তো বিপ্লবদার মানে জুড়ি মেরা ভার আর কি, সত্যি কথা বলতে গেলে। মির্জাফর, বাস তোমার নীরবতা ধীরে ধীরে বিষ হয়ে উঠছে। তোমার পরাজয় ভবিষ্যতের শিক্ষা। কাল যদি তোমার মৃত্যু হয়, তবে তা হবে আগামীর পথচিহ্ন। তোমার মৃত্যু হবে হাজার হাজার বছরের রাজনৈতিক সতর্কতার সূচনা। লুৎফা, ভয় তো সবসময় স্টেজে যাওয়ার আগে তো একটা টেনশন, একটা নার্ভাসনেস তো সবসময়ই থাকে, যে যত প্রো অ্যাক্টারই হোক না কেন। এবং আমার মনে হয় সেই নার্ভাসনেস যেটা ভালো একদিক থেকে। বাট আমার সেটা তার থেকেও বড় কথা হচ্ছে যে এরকম একটা চরিত্র যেটা আমরা করছি আমাদের নাটক সিরাজ, এবং যার ডিরেক্টর অবন্তী চক্রবর্তী, এবং প্রথমবার মঞ্চে সিরাজউদ্দৌলার ক্যারেক্টারটা করছি, এরকম হিস্টোরিক্যাল একটা ক্যারেক্টার, এত পপুলার একটা ক্যারেক্টার, তাকে মানে স্টেজে তুলে ধরা খুব বড় একটা চ্যালেঞ্জ আমার কাছে। হ্যাঁ, এবং যেহেতু মঞ্চে সিরাজকে নিয়ে খুব বেশি কাজ হয়নি, যে কটাই হয়েছে সেগুলো খুব পলিটিক্যাল ড্রামা হয়েছে। এইখানে আমরা কিন্তু সিরাজের একটা পার্সোনাল লাইফ দেখতে পাচ্ছি, যে তার মায়ের সঙ্গে তার সম্পর্ক, তার বউ লুৎফান্নেসার সঙ্গে তার সম্পর্ক, হ্যাঁ, তার খালাজান ঘসিটি বেগমের সঙ্গে তার সম্পর্ক, এবং অবভিয়াসলি মির্জাফর তো থাকছেই, মানে তাকে ছাড়া তো গল্প সম্পূর্ণ। সুতরাং তার যে একটা মানে মানুষ সিরাজের যেই দিকটা, তার মনের যেই দিকটা, মননের দিকটা, সেটা আমরা অনেকটা কিন্তু এই নাটকটার মধ্যে দেখতে পাবো। আবার আমার বিরুদ্ধে চক্রান্ত শুরু করল। জগৎ সেঠ, রাজ বল্লভ আর সৈয়দ মীর মোহাম্মদ জাফর আলী খান বাহাদুর। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও। অবশ্যই টাস্কটা অনেকটা ডিফিকাল্ট। প্রথমবার মঞ্চে এবং সেখানে এরকম একটা ঐতিহাসিক চরিত্র লুৎফান্নেসার, তো কঠিন তো হবেই কাজ, কিন্তু সেটাকে তো সহজ করে তুলতে হবে, সেই চেষ্টাই করছি, যেটা সবসময় করে থাকে আর কি। না, সেটা আর কিছু না, যে কোনো কাজই তো টিম ওয়ার্ক। হ্যাঁ, তবে আমাদের যিনি ডিরেক্টর অবন্তীদি ভিশন ভীষণ ভালো, ভেরি ক্লিয়ার ভিশন, এবং থিয়েটারটা এত ভালো বোঝেন, এত ভালো জানেন পুরো টেকনিক্যালিটিটা, যে মানে অর্ধেক সময় কিছু বলতে হয়ই না, মানে বলতেই হয় না, আমরা প্রচুর কিছু শিখছি তার থেকে। হ্যাঁ, তো সুতরাং আমাদের কাছে এটা একটা বড় পাওনা যে এরকম একটা বড় নাটক আমরা অবন্তীদির সঙ্গে করছি, যেখানে মানে এই ক্যারেক্টারগুলোকে ধরা বা এই নাটকটাকে প্রেজেন্ট করার মধ্যে একটা তো মডার্ন ইন্টারপ্রিটেশন হচ্ছে অফ সিরাজ, খুব কিন্তু যে আমরা সেই একদম হিস্টোরিক্যাল মিউজিয়াম ড্রামা করছি তা নয়, কিন্তু একটা মডার্ন ইন্টারপ্রিটেশন হচ্ছে, যেহেতু সেই জন্য স্টেজটাকে কিভাবে ইউজ করা যেতে পারে, কিভাবে আরো মানে একটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম তৈরি করা যেতে পারে, বা কোথাও ইমোশনাল জায়গার কোশ্চেনটা বাড়ানো যেতে পারে, খুব ভালো শিখতে পাচ্ছি। এবং অ্যাট দ্য সেম টাইম এটাও বলতে হবে যে এরকম একটা কোলাবোরেশন বিটুইন বাংলা টকিজ, অবন্তীদি এবং আমরা, বাংলা টকিজের সঙ্গে কথা আমরা এর আগে করেছি, তো তাদের কাছে যখন থিয়েটারের এই অপশনটা এসেছিল, সবার আগে আমাদের নামই উঠে এসেছে। তো আমার মনে হয় যে কোথাও তো একটা ওই লেটস হোপ দ্যাট যে টিম ওয়ার্কের যে গুড লাকটা থাকে সেটা আমাদের সঙ্গে কাজ করবে আর কি। সিরাজের বেগম লুৎফান্নেসা। কি করছি বলতে ভীষণ ভাবে আগে প্রচুর সংলাপ, তো এক পাতা করে সংলাপ, সেগুলোকে পুরোটা মনে করা, এবং যেহেতু লাইভ পারফর্ম করব সেটা আমার কাছে আরো বেশি টেনশনের। এখানে কোনো এনজি শট নেই, পুরোটা ওয়ান টেক ওকে করতে হবে, সেই জন্য খুব ভালো করে মুখস্থ করছি, তারপরে তো তাতে ইমোশন, তাতে ফিলিংস, এই সমস্ত দিতে হবে, মুখস্থটা আগে করতে হবে, তো সেটাই করেছি খানিকটা, তো সেই নিয়ে সবটা চেষ্টা করছি। হ্যাঁ, এই ভিজুয়ালটা আমি চাই, বিক্রমটা একটু দোলো। মির্জাফর, বাস তোমার নীরবতা ধীরে ধীরে বিষ হয়ে উঠছে। শবনদা ব্যাকগ্রাউন্ডে থাকুক। ইংরেজদের চিঠির উত্তরে মির্জাফরের চরিত্র অভিনয় করছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, এবং ঘসিটি বেগমের চরিত্র অভিনয় করছে সেজুদি দি। এনারা থিয়েটারের মানে কি বলবো স্টলওয়ার্ডস এক একজন,
হ্যাঁ, এবং তারা যেভাবে স্টেজটাকে নিজের করে নিতে পারে, তারা যেভাবে সংলাপ বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে পুরো স্টেজটাকে একটা মানে কি বলবো নিজের প্ল্যাটফর্ম বানিয়ে ফেলেন, এইটা মানে শেখার মতো। এবং বিপ্লব দা দীর্ঘদিন ধরে থিয়েটার করছেন, ছবিও করেন, সিরিয়ালও করেন, কিন্তু থিয়েটারে তো বিপ্লব দার মানে জুড়ি মেরা ভার আর কি, সত্যি কথা বলতে গেলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক কিছু বিপ্লব দাদের থেকেও শিখছি, সেরজিদির থেকে শিখছি। অর্পিতাও খুব ভালো কাজ করছে আমিনা বেগমের চরিত্রে। তো সব মিলিয়ে আর কি আমাদের কাস্টিং এর দিক থেকে দেখতে গেলে ভীষণই স্ট্রং থিয়েটার বেস্ট কাস্টিং আর কি আমাদের। তো আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে। তবে তা হবে আগামীর পথচিহ্ন। তোমার মৃত্যু হবে হাজার হাজার বছরের রাজনৈতিক সতর্কতার সূচনা। তাদের বেগম লুৎফান্নিসা। এই খুবই সহজ উপায়, দেখো থার্ড বেলে টিকিট পাওয়া যাচ্ছে, আমাদের টিকিট পুরোটাই অনলাইন, কোথাও এসে টিকিট কাটতে হবে না। হ্যাঁ, থার্ড বেল থেকে টিকিট কেনার টিকিট লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। হ্যাঁ, এবং নাটক শুরু হওয়ার মানে আমাদের 17 তারিখ নাটক মঞ্চস্থ হচ্ছে। তো নাটক শুরু হওয়ার ঘন্টা তিনেক আগে আমরা এখানে কাউন্টারও খুলে দেবো, যারা এসে লাস্ট মোমেন্টে টিকিট কাটতে চাও তারাও কাটতে পারো। আর তাছাড়া আমার মনে হয় যে অনলাইন কেনানোই ভালো, কারণ ভালো সিটগুলো সব বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ইতিমধ্যেই প্রচুর ফ্যান্সরা টিকিট কাটছে, তারা ছবি পাঠাচ্ছে যে যখন আমরা অনলাইন টিকিট কেটে নিয়েছি, দেখতে আসছি। তো এটা আমাদের কাছে খুব বড় একটা পাওনা। আশা করছি যে বাকিরা যারা এখনো টিকিট কাটেনি তারা টিকিট কেটে হল ভরিয়ে দেবে। এই ভালোবাসাটা সত্যিই বিরাট পাওনা আমাদের, এই নিঃস্বার্থ ভালোবাসাটা, যে কথা শেষ হয়ে গেছে বেশ 2-3 মাস হলো বোধ হয়, তারপরেও এই যে এতটা ভালোবাসা আমাদের প্রতি, তারা এখনো আসবেন বলছেন আমাদের নাটক দেখতে, এতটা সত্যি সেটা বিরাট একটা পাওনা আমাদের কাছে। একদমই তাই।